আজকে আমরা এক্সক্লুসিভলি কথা বলবো হচ্ছে টটোমার্স নিয়ে কথা বলবো। কিটো ইনল টটোমারিজম, আমরা এটা নিয়ে কথা বলবো আজকে। কিটো ইনল টটোমারিজম নিয়ে আমরা কথা বলবো। আমি একটা লাস্ট যে এক্সাম্পলটা দিয়ে ক্লাসটা শেষ করবো আজকে, দেখবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউর ফেভারিট চ্যানেল প্রিপেয়ার্ড নিট। আমি ডক্টর আরজিডি। আজকে আমরা একটা খুব এক্সাইটিং টপিক নিয়ে ডিসকাস করব। ওকে, সো নেক্সট 10 মিনিটস বা 12 মিনিটস তোমরা একদম খুব মন দিয়ে এই ভিডিও লেকচারটা দেখবে। ওকে, আর আফটার দ্য ক্লাস তোমাদের যদি কোনো ডাউটস থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে পোস্ট করবে। আর ডেফিনেটলি এনসিআরটি এই পার্টটা যেটা, এটা এনসিআরটিতে কিন্তু পড়তে একদম ভুলবে না, ঠিক আছে? কারণ ওখানে পুরো কনস্ট্রাকটিভ ওয়েতে খুব সুন্দর করে টপিকটা লেখা আছে। বুঝেই গেছে বোর্ডে দেখে যে আমরা আজকে কথা বলবো টটোমারিজমের কথা বলবো। আইসোমারিজম তোমাদের বেশ কি বলবো, বেশ ভয়ের জায়গা থাকে, রাইট? বাট আমি আছি তো, চাপ দিও না। তো ওই যে জায়গাটা থাকে যে আইসোমারিজমের মধ্যে যে পার্টটা থাকে, স্ট্রাকচারাল আইসোমারিজম থাকে, স্টিরিও থাকে। আমরা দেখবে আমি অন্য ভিডিও লেকচার্সে কথা বলেছি, তোমরা সেই লেকচার্সগুলো দেখবে যে স্টিরিও আইসোমার্স নিয়ে কথা বলেছি, স্ট্রাকচারাল আইসোমার্স নিয়ে কথা বলেছি। আজকে আমরা এক্সক্লুসিভলি কথা বলবো হচ্ছে টটোমার্স নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল, টটোমার্সের একটা ইম্পর্টেন্স আমি তোমাকে বলে রাখি যে টটোমারিজম হচ্ছে ডাইরেক্টলি তোমার হচ্ছে হিট করে হচ্ছে অ্যালডিহাইড, কিটোনস অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড সিস্টেমটাকে, যেটা তোমাদের ক্লাস 12-এর অর্গ্যানিক কেমিস্ট্রির একটা ওয়ান অফ দ্য লার্জেস্ট মানে বাল্ক ভলিউমের একটা চ্যাপ্টার। ওকে, আর যেটা তোমাদের সত্যি খুব ভয় লাগে, আমি বুঝি জিনিসটা, বাট স্টিল এটুকু বলবো যে চ্যাপ্টারটা খুব কনস্ট্রাকটিভ ওয়েতে একটা ফাংশনাল গ্রুপ ধরে পড়বে, তাহলে জিনিসটা খুব ইজি হয়ে যায়। সেকেন্ড হচ্ছে টটোমারিজম হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে এটা ডাইরেক্টলি হিট করে হচ্ছে তোমার কেমিক্যাল ইকুইলিব্রিয়াম সিস্টেমটাতে, এই চ্যাপ্টারটাতে। সো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এখানে কি বলবো আমি, এখানে আমার টটোমার কাদের মধ্যে হয় ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে। দুটো আইসোমারিক ফর্মের মধ্যে হয়। মানে আমি যদি আইডিয়াটা একটু ভাবি, আইডিয়াটা চলো আইডিয়া ফার্স্টে আমরা কথা বলবো হচ্ছে আইডিয়াটার কথা বলবো। আইডিয়াটা হচ্ছে যেটা আমার আইসোমারিক একটা তোমার লেটসে আইসোমারিক ফর্ম 1 আছে। এই আইসোমারিক ফর্ম 1 আমার কি হয়, আরেকটা আইসোমারিক ফর্মের সাথে আমার র্যাপিড ইন্টারকনভার্সন চলে। র্যাপিড ইন্টারকনভার্সন মানে এই ফর্ম থেকে থাকতে পারে এবং এই ফর্মেও থাকতে পারে। অ্যান্ড সারপ্রাইজিংলি একটা খুব মানে ইন্টারেস্টিং যে আমার এই দুটো ফর্মই আমি যদি মলিকিউলটা নিয়ে যদি আমি একটা কেমিক্যাল টেস্ট করি, আমি একটা লাস্ট যে এক্সাম্পলটা দিয়ে ক্লাসটা শেষ করবো আজকে, দেখবে। যদি টেস্ট করি আমার এই I1 ফর্মটা যে টেস্টটা দেখায়, I2 ফর্মটা যে টেস্টটা দেখাবার কথা নয়, কিন্তু I2 মানে কিন্তু মলিকিউলটার I2 ফর্ম যে টেস্টটা দেখায় সেই টেস্টটা আমরা এখানে পাই। মানে এই দুটো ফর্মই আমার কিন্তু এক্সিস্ট করে একটা মলিকিউলের মধ্যে, রাইট? অ্যান্ড দ্যাট ইজ দ্য ওয়াজ দ্য ফার্স্ট এভিডেন্স অফ টটোমারিক ফর্ম। এবং তখন লোকজন ভাবতে শুরু করে যে আমার একটা ফাংশনাল গ্রুপ আরেকটা ফাংশনাল গ্রুপে কনভার্ট হচ্ছে, আমি এটাকে কীভাবে এটাকে এক্সপ্লেন করব। তো তোমাদের সিলেবাসে যেটা আছে, দ্যাট ফাংশনাল গ্রুপ টটোমারিজম ইজ বেসিক্যালি দ্য কিটো ইনল টটোমারিজম। আমরা এটা নিয়ে কথা বলবো আজকে। কিটো ইনল টটোমারিজম নিয়ে আমরা কথা বলবো। মানে আমার কাছে একটা কিটোন ফাংশনাল গ্রুপ থাকবে, অ্যান্ড বুঝতেই পারছো কিটোন মানে আমার ডেফিনেটলি একটা কার্বনিল গ্রুপ, এবং তার সাথে একটা আলফা কার্বন থাকবে, আর মোস্ট ইম্পর্টেন্ট তার সাথে একটা আলফা হাইড্রোজেনও থাকতে হবে, নইলে তো হবেই না। আর ইনল মানে কি, একটা আমার ইন থাকবে মানে ডাবল বন্ড থাকবে, অ্যান্ড ডাবল বন্ডের সাথে একটা অ্যালকোহল অ্যাটাচ থাকবে, তাই তো? ওটাকেই তো আমরা একসাথে বলি ইন অল, একসাথে ইনল, রাইট? সো এই ফর্মটাকে যদি আমি একটু ঠান্ডা মাথায় ভাবি, এটা কি জিনিসটা, লেটসে আমি একটা কিটোন সিস্টেম আঁকছি। লেটসে সি ডাবল বন্ডেড ও সি, লেটসে এইচ এইচ, আর এখানে ধরো একটা বন্ড আছে। তাহলে এই ফর্মটা হচ্ছে একটা কিটো ফর্ম। কোনটা আমার কিটো ফর্ম? এইখানে আমার এইটা হচ্ছে কিন্তু আমার হচ্ছে কিটো ফর্মটা, কিটো। এবার হচ্ছে এই যে কিটো ফর্মটা যদি একটু আমি ঠান্ডা মাথায় ভাবি, এই জায়গাটাতে আমার এইটা আমার ফাংশনাল গ্রুপটা, এর রেসপেক্টে এটা হচ্ছে আমার আলফা কার্বন, অ্যান্ড এটার রেসপেক্টে আমার হচ্ছে এটা হচ্ছে আমার আলফা হাইড্রোজেন। এই ফর্মটা থেকে আমার যে আরেকটা ফর্মে তোমার এই মলিকিউলটা ইন্টারকনভার্সনটা যেটা হয়, দ্যাট ইজ বেসিক্যালি কল্ড সি ও এইচ ডাবল বন্ড সি এইচ, এটাকে বলতে পারি। এই ফর্মটাতে আমি যদি একটু ভালো করে জিনিসটাকে দেখি,
আমার এই যে টোটাল পার্টটা যেটা এই ফার্স্ট পার্ট যে পার্টটা এই পার্টটা হচ্ছে আমার অল বা অ্যালকোহলের যে পার্টটা অল, আর এই যে পার্টটা এটাকে বলি আমরা ইন পার্ট। সো একসাথে এদের দুজনকে বলি আমরা ইনল বলি, আর যেহেতু এখানে কিটোন আছে তাহলে এটাকে বলি আমরা কি কিটো বলি। সো বেসিক্যালি এই দুটোর মধ্যে একটা র্যাপিড ইন্টার কনভার্সন চলে অ্যান্ড দ্যাট টটোমারিজম ইজ কল্ড দ্য কিটো ইনল টটোমারিজম। আমরা একটু নিয়ে ডিটেলসে কথা বলবো যে এটা কি ব্যাপারটা হয় নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে আমরা যেহেতু ইকুইলিব্রিয়াম একটা এস্টাবলিশ করেছি, তার মানে ডেফিনেটলি যখন একটা মলিকিউল এই ধরো এই মলিকিউলটা যখন আমার নর্মাল একটা মিডিয়ামে থাকে বা কোনো একটা অ্যাকুয়াস সিস্টেমে থাকে, যখন থাকে মানে যেখানেই থাকুক না কেন, এরা কতটা থাকে? এইটা বেশি থাকবে না এইটা বেশি থাকবে, নাকি এটা কোনো পার্সেন্টেজে থাকবে? আচ্ছা এটা যদি বেশি থাকে কেন বেশি থাকবে? এটাও যদি বেশি থাকে কেন বেশি থাকবে? কোনো ফ্যাক্টরস আছে কি যেটা এই দুটো স্টেটকে আমার স্টেবল করতে পারে? দেখা যাক, এই চারটে পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো। চল তাহলে নেক্সট পয়েন্টে যাই। সো আমি এখানে এই যে কিটো ইনল টটোমারিজমটা হচ্ছে এটা সামটাইমস নিজের থেকে হয়, সামটাইমস আমার হচ্ছে অ্যাসিড বা বেসের মিডিয়াম থেকে হয়। দেখো খুবই অবভিয়াস ব্যাপার, এখানে যেহেতু একটা আমি যদি খুব ভালো করে ঠান্ডা মাথায় এখানে দেখি যে এখানে আমার এখানে প্রোটন ইনভলভ আছে এখানে, আর এখানে একটা ওইচ ইনভলভ আছে, তার মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সামহাউ এই রিয়াকশনটা একটা অ্যাসিড বেস রিয়াকশন মেডিয়েটেড। তার মানে কি আমরা অ্যাসিড বা বেসের প্রেজেন্সে কি ইনোলাইজেশন বা ইনল ফর্মেশনটা কি হয়? দেখা যাক। চলো তাহলে প্রথম পয়েন্ট আমরা দেখি হচ্ছে নাম্বার ওয়ান, দ্যাট ইজ ইয়োর অ্যাসিড ক্যাটালাইজড ইনোলাইজেশন। অ্যাসিড catalyzed enolization, acid catalyzed enolization খুব ইম্পর্টেন্ট এবং খুব সিম্পল কনসেপ্ট, কিচ্ছু নেই। তো লেটস সে আমার কাছে একটা লেটস সে কিটোন ফর্ম আছে, লেটস সে CH3C ডাবল বন্ডেড O CH3, এটা হচ্ছে আমার অ্যাসিটোন। আমরা সবাই জানি আমাদের সুন্দর অ্যাসিটোন মলিকিউল খুব ফ্লেমেবল, তাই তো? ফ্লেমেবল। আচ্ছা তো এখানে হচ্ছে কি হয়, আমার একটা প্রোটন দিতে হবে, তার কারণটা কি, এটা একটা অ্যাসিড মিডিয়ামে যেহেতু করছি। এই অক্সিজেনের মাথায় কিছু লোন পেয়ার অফ ইলেকট্রনস থাকে, এই লোন পেয়ার অফ ইলেকট্রনসগুলো আমার এই প্রোটনটাকে ক্যাপচার করে, করুক কোনো অসুবিধা নেই। তো যেই ও প্রোটনটাকে ক্যাপচার করলো সেই মুহূর্তে কি হলো, ও ডাবল বন্ডেড OH প্লাস। এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা আমার খুব স্টেবল অক্সিজেন, এই অক্সিজেনটা আমার খুব স্টেবল অক্সিজেন, কারণ অক্সিজেনের এই মুহূর্তে আমার অক্টেট ফিল আপ আছে, খুব স্টেবল অক্সিজেন এটা। এরপরে কি হবে নেক্সট স্টেপে, আমার যেহেতু প্রোটনটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে এখানে, সো এই বন্ডটা আমার এখানে ব্রেক করে যাবে এবং ব্রেক করে আমার এই চার্জটা আমার কি হবে, নিউট্রালাইজড হয়ে যাবে। সো হোয়াট ইজ দ্য ফাইনাল ফর্ম অফ দিস মলিকিউল, দ্যাট ইজ CH3COH ডাবল বন্ড CH2 প্লাস H প্লাস। সো আমি যদি রিয়াকশন প্রসিডিউরে খুব মেকানিজমটা খুব ভালো করে দেখি, আমার ইনিশিয়ালি একটা প্রোটন ক্যাপচার হচ্ছিল অ্যান্ড আফটার দ্য রিয়াকশন একটা প্রোটন আমার কি হলো, আমি ফেরত পেয়ে গেলাম। সো ডেফিনেটলি বোঝাই যাচ্ছে আমার এখানে অ্যাসিডটা অ্যাজ আ ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। নেক্সট পয়েন্টে যদি আমি বলবো হচ্ছে এটা কি বেস ক্যাটালাইজড হয় না? নেক্সট পয়েন্ট দেখি আমরা, বেস ক্যাটালাইজড ইনোলাইজেশনের কথা যদি আমি এখানে বলি, তাহলে জিনিসটা কীরকম ব্যাপারটা, জিনিসটা হচ্ছে এরকম যে তোমার লেটস সে CH3C ডাবল বন্ডেড O CH3, এটা হচ্ছে ব্যাপার। এবারে ব্যাপারটা কি হচ্ছে, যেই মুহূর্তে আমি এখানে বেস দিয়ে ট্রিট করছি, বেস কি করছে, বেস আমার কি করছে, বেস হচ্ছে আমার এই যে কার্বনটা আমি দেখছি, এই কার্বনটা আমার হচ্ছে অ্যাসিডিক কার্বন এবং এর হাইড্রোজেনটা আমার কিন্তু অ্যাসিডিক হাইড্রোজেন। সো বেস কি করে, বেস হচ্ছে এই প্রোটনটাকে এখান থেকে আমার ক্যাপচার করলো, ক্যাপচার করার পর হাইড্রোজেনটা এইখানটাতে যাবে, এই বন্ডটা আমার ইলেকট্রনটা ওপরে শিফট করবে। সো হোয়াট এক্স্যাক্টলি ইট ইজ ফর্মিং, ইট ইজ এক্স্যাক্টলি ফর্মিং CH2 মাইনাস। এই যে মলিকিউলটা তৈরি হলো, এই মলিকিউলটাকে বলি আমরা ইনোলেট আয়ন, এটাকে বলি আমরা ইনোলেট আয়ন বলি এটাকে আমরা। এবং মনে রাখবে ইনোলেট কিন্তু অনলি ফর্ম হয় আমার কিন্তু বেস মিডিয়ামে, অ্যাসিড মিডিয়ামে ইনোলেট ফর্ম হয় না। অ্যাসিড মিডিয়ামে আমার ডাইরেক্টলি কিন্তু ইনল ফর্ম হয়, বেসিক মিডিয়ামে আমার কিন্তু ইনোলেট আয়নটা কিন্তু ফর্ম হয়। এবং এই ইনোলেট আয়নটা কি করে, আমার নেক্সট স্টেপে
রেজোনেন্স স্টেবিলাইজ, এবং রেজোনেন্স স্টেবিলাইজেশনটা কি করে তৈরি করতে পারে, CH3CO মাইনাস ডাবল বন্ড CH2, ওকে, ডাবল বন্ড CH2। তাহলে এটা হচ্ছে একটা রেজোনেটিং ফর্ম অফ দ্য ইনোলেট, রাইট। তাহলে এটা আমার কি তৈরি করলো, এটা ইনোলেট বেসিক্যালি আমার, তাহলে ইনোলেট তৈরি করলো, ইনোলেট তৈরি করলো, এবং এটা কি করে ফার্দার, এটা হচ্ছে তোমার, যদি আমি খুব ভালো করে দেখি, মিডিয়ামের থেকে একটা জল নেবে, নিয়ে আমার এটা OH কে ছেড়ে দেবে, তো এটা আমার ইনলে কনভার্ট হয়ে যাবে। সো বেসিক্যালি এখানে আমি কিন্তু OH-টাকে ফিরে পেলাম, সো এটা বেস ক্যাটালাইজ বলতে পারি। বাট বেস ক্যাটালাইজ অ্যান্ড অ্যাসিড ক্যাটালাইজ ইনোলাইজেশনের মধ্যে একটাই বেসিক ডিফারেন্স হচ্ছে কি আমার, এটা কিন্তু নিটের MCQ-তে আসে। The basic difference is that in acid catalyzed ইনোলেট তৈরি, ইনোলেট আয়ন তৈরি হয় না, ডাইরেক্টলি ইনল তৈরি হয়, বাট ইন কেস অফ বেস ক্যাটালাইজড আমার কি হয়, ইনোলেট আয়ন তৈরি হয়। Now the লাস্ট থিং দ্যাট ইজ, আমি এবারে বলবো যে কি যে ফ্যাক্টরসগুলো তোমার হচ্ছে একটা ইনল ফর্মকে স্টেবিলাইজ করে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, লেটসে আমি যদি একটা সিস্টেম নিই, লেটসে আমি একটা সিস্টেম নিয়ে কথা বলছি, সিস্টেমটা হচ্ছে তোমার 1,3 ডাইকার্বোনাইল সিস্টেমস, খুব ইম্পর্টেন্ট এই মলিকিউলটা, 1,3 ডাইকার্বোনাইল সিস্টেম, আমি সিস্টেমটা নিয়ে কথা বলছি। এই সিস্টেমটা কি জিনিস, লেটসে আমি যদি একটা মলিকিউল ড্র করি, CH3 C ডাবল বন্ডেড O, CH2 C ডাবল বন্ডেড O, CH3, এই মলিকিউলটার নাম হচ্ছে তোমার, মনে রাখবে, অ্যাসিটাইল অ্যাসিটোন, বা এটাকে আমরা ACAC বলে ডাকি, ACAC বলে ডাকি, এর নাম হচ্ছে অ্যাসিটাইল অ্যাসিটোন। ভেরি ইম্পর্টেন্ট মলিকিউল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মলিকিউল। এই মলিকিউলটাতে একটা জিনিস আছে, কি বলতো, একটা জিনিস আছে, একটা জিনিস হচ্ছে এই ভদ্রলোকটা আছে, এই যে কার্বনটা আছে, এই কার্বনটার হাইড্রোজেনের ওপর আমার দুজন মিলে ওকে টানছে, কারা কারা টানছে, এই অক্সিজেনটাও টানছে, আবার এই অক্সিজেনটাও টানছে, দুটোই টানছে, যার ফলে কি হয়, এই কার্বনের যে অ্যাসিডিক ক্যারেক্টারটা হুড়ুড় করে বেড়ে যায়, রাইট। সো এই কার্বনটা হচ্ছে তোমার হাইলি অ্যাসিডিক ইন নেচার, এবং এই যে গ্রুপটা CH2 গ্রুপকে আমরা কি বলি, মিথিলিন গ্রুপ বলি, রাইট। এই যে CH2 গ্রুপটা, এইটাকে বলি আমরা অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ, এটাকে বলি আমরা অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ বলি, এটাকে আমরা কি বলি, অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ। এই যে অ্যাক্টিভ মিথিলিন গ্রুপটা হচ্ছে যে কোনো রকম বেস এর লাগেই না, ও কি করে, ও নিজের থেকেই প্রোটনটাকে ছেড়ে দেয়, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেটাও করে, নেক্সট স্টেপে কি করে, এখানে ব্যাক করে ডিপ্রোটনেট হলো। তো এইখানে আমার টটোমারিজমটা আইদার এদিকে হবে দুদিকে হোক, কোনো ম্যাটার না, এটা সিমেট্রিক্যাল যেহেতু অবজেক্টটা। সো কি দাঁড়ালো জিনিসটা, এটা, অ্যান্ড দেখো আমি যদি এই যে ইনল ফর্মটা যদি খুব ভালো করে দেখি, এই ইনল ফর্মের এই যে হাইড্রোজেন আর অক্সিজেন, এই দুটোর মধ্যে একটা সুন্দর জিনিস ক্রিয়েট হয়েছে, দ্যাট ইজ কল্ড দ্য হাইড্রোজেন বন্ডিং, এবং মনে রাখবে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর 1,3 ডাইকার্বনিল সিস্টেমসে, যেটা কি করে তোমার হচ্ছে কোনো ইনল ফর্মকে হাইলি স্টেবিলাইজ করে দেয়। সো যখন তোমাদের কোনো একটা প্রবলেম দেবে, ইনল কন্টেন্ট নিয়ে একটা প্রবলেম দেবে, বা লেটসে ইনল হচ্ছে কি না হচ্ছে, কতটা কি হচ্ছে, এইরকম যদি কোনো কোয়েশ্চেন্স দেয়, তোমরা হাইড্রোজেন বন্ডিং ফ্যাক্টরটাকে কিন্তু খুব ভালো করে খুঁজবে, ক্লিয়ার। আর তৃতীয় হচ্ছে, এবং কিছু কিছু ফ্যাক্টরস যেগুলো তোমার হচ্ছে এই ফর্মগুলোকে স্টেবিলাইজ করতে পারে, সেই ফ্যাক্টরসগুলোকে একটু মলিকিউলটার মধ্যে খোঁজার চেষ্টা করবে। এবং সব থেকে বড় কথা বলবো আমি, যে খুব ইজিলি করার ওয়ে আউট হচ্ছে, যখন আমি ইনল ফর্মটা বানিয়ে আমি চেক করবো যে আর কোনো ইন্টারাকশন ওখানে মোড হচ্ছে কিনা। ইফ ইট ইজ দেয়ার, তো দেন গো ফর ইট, ইফ ইট ইজ নট দেয়ার, কাম ব্যাক টু দ্য কিটো ফর্ম অ্যান্ড বলে দাও যে কিটো ফর্মটা হচ্ছে মোর স্টেবল। দিস ইজ হাউ ইউ সলভ আ প্রবলেম ইন দ্য টটোমারিজম। ওকে, সো আশা করি যে এই অবধি বুঝে তোমাদের টটোমারিজমের কনসেপ্টটা ক্লিয়ার। স্টিল যদি তোমাদের কোনো কোয়েশ্চেন্স বা কোনো কোয়ারি থাকে, ফিল ফ্রি টু রাইট ইন দ্য কমেন্ট সেকশন। আর
যদি তোমাদের মনে হয় যে স্যার আরও অন্যান্য টপিক নিয়ে একটু ডিসকাস করে দিলে ভালো হয়, যে স্যার এটা বুঝতে পারছি না, এটা একটু করে দিলে ভালো হয়, এটা ডিফিকাল্ট লাগে একটু, অলসো ফিল ফ্রি টু রাইট ইন দ্য কমেন্ট সেকশন। টিল দেন, বাই এভরিওয়ান, টেক কেয়ার, আর প্রচুর এমসিকিউস করবে।